হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আজকে কিন্তু আমি সকাল, সকাল স্নান দান করে একদম রেডি হয়ে গেছি। আজকে আমাদের একটা প্ল্যান আছে আর সেই প্ল্যানটা জানার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখে নাও। তো দেখো এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে কিন্তু চলে এসেছি। আমরা আরও অনেকেই আছে, তারা এক এক সব দেখতে পাবে। আর বুঝতে পারছো কোথায় এসেছি আমরা? হ্যাঁ, নিশ্চয়ই চিনতে পেরে গেছো। আমরা চলে এসেছি আমাদের ভাইরাল তালতলায়। আর ভাইরাল বললাম কেন সেটা ভাবছো? কারণ এই তালতলাটা কিন্তু আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, একদম 5-7 মিনিটের রাস্তা বাইকে। আর এই তালতলায় এসে আমরা কিছু ভিডিও বানালাম, রিলস বানালাম যেহেতু। আর এখানে না পিকনিকটা ছিল আমাদের প্যারেন্ট আর টিচারদের পিকনিক। যদিও এখানে সব টিচার ছিল না, 4জন টিচার ছিলাম আমরা, প্যারেন্টসরা ছিলাম। আমি টিচারের সাথে প্যারেন্টস, সেটা ভালো হয়ে যেন। যাই হোক, এখানে দেখো আমরা সবাই মিলে একটু রিলস ভিডিও বানানোর পরে আমরা খুব খুব খিদে পেয়ে গেছিলো। তো তারপরে খেতে বসে পড়েছিলাম। আর আমাদের পিকনিকের আজকে স্পেশাল মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাঁপড় অ্যান্ড মিষ্টি। তো যাই হোক, দেখো আমরা খুব মজা করে খেলামও, মানে খিদে পেয়ে গেছিলো, যদিও রান্নাটা খুব ভালো হয়েছিল। তো তারপরেই দেখো খাওয়া দাওয়ার পর শুরু হয়ে গেছে এবার ডান্সের পালা। এবার সবাই খাওয়া দাওয়ার পর করবে ডান্স। আর পিকনিক মানে তো ডান্স, কী বলো? যাই হোক, এই দেখো সবাইকে এক এক করে ডাকা হচ্ছে। আর পিকনিকে মানেই তো হলো ডান্স, নাচ, গানা, খাওয়া দাওয়া, একসাথে বনভোজন করা। আর আমাদের স্পটটা দেখেছো কত সুন্দর জায়গায়, একদম জঙ্গলের মধ্যে, মানে জঙ্গল বলতে একটা আমবাগান মধ্যে। আর জায়গাটা এতটা সুন্দর, সামনেই তালতলা, তালতলার পাশে এই জঙ্গলটা ছিল, মানে জঙ্গল বলতে আমবাগানটা ছিল। বেশ খুব সুন্দর মনোরম পরিবেশ, রোদে কোনো আবজা পাচ্ছিল না। আর তার সামনেই ছিল একটা খোলা বিরাট বড় মাঠ। তো বাচ্চাদের জন্য তো খুবই ভালো হয়েছিল ওই মাঠটা। বাচ্চারা তো মাঠে খুব ভালো খেলা করছিলো, যদিও মাঠটা খুব রোদে ছিল, কিন্তু তবু এখানেও খুব ভালোভাবে খেলা করছিলো। কি সুন্দর ছায়া ছায়া, দেখো কত শান্তি ছিল। যদিও নাচতে নাচতে অনেকের গরম লেগে গেছিলো, কিন্তু তবু খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো। আর সব থেকে বেশি হাওয়া দিচ্ছিলো তো তালতলার উপরে। ওরে বাবা, বেলা 12টার সময়, 1টার সময় গিয়েছি, যেমন রোদ্দুর, কিন্তু খুব হাওয়া দিচ্ছিলো, ফুরফুরে এত হাওয়া দিচ্ছিলো, খুব শান্তি লাগছিলো। কিন্তু ওখানে রোদ্রের জন্য টাইপ টেকা যাচ্ছিলো না। তো তার জন্য এখানে সবাই আমরা এসে খাওয়া দাওয়া করে একটু নাচ গানা করা হচ্ছে। আর এখানে দেখো আনন্দের জীবন, এটাই তো জীবন না? আমাদের তো ধরো দৈনন্দিন জীবনে কাজকর্ম তো সবসময় থেকেই থাকে। তো তার মাঝে এরকম একটা ব্রেকের দিনের খুবই দরকার, কি বলো? কারণ আমাদের এই একঘেয়েমি জীবন না, আমাদের সবার কাছে খুবই একঘেয়েমি লাগে। তো মাঝে যদি এরকম একটা দিন আসে তো সবারই খুবই ভালো লাগে। আর বিশেষ করে সবাই মিলে যাদের সাথে ধরো দৈনন্দিন দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে, তো তাদের সবার সাথে, মানে প্রিয় মানুষের সবার সাথে যদি এখানে আমরা একসাথে এক জায়গায় হই, তো তাহলে তো কোনো ব্যাপারই নেই, তাহলে তো আরও বেশি মজার। তো সেটাই আমাদের হয়েছিল। দেখার আমি কিন্তু এখানে ওদের টিচারের সাথে, কিন্তু আমি ওদের মানে প্যারেন্টসও, কারণ যেহেতু আমার ছেলে পড়ে, তো আমি ওদের টিচারের মতন কিন্তু আমি ওদের সাথে মিশি না। আমি একটা প্যারেন্টস, অ্যাজ এ প্যারেন্টসই কিন্তু ওদের সাথে আমি মিশি। যাই হোক, টিচার হোক আর প্যারেন্টস হোক, আমি যাই করি আমি কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছি ওদের সাথে, আর ওরাও খুব ভালোভাবে ওদের সাথে এনজয় করেছে। দিনটা খুব ভালোভাবে কেটেছে। আর নাচ গান, খাওয়া দাওয়া এসবের মধ্যে দিনটা খুবই ভালোভাবে গিয়েছে। আর এই পিকনিকের মধ্যে আমার সাথে আমি আমার বাড়ির মানুষও নিয়ে গেছিলাম। যেমন এই যে ছেলেটা ছিল আমার ননদের মেয়ে, ওটা আমার বোন ছিল। আর একটা ননদের মেয়ে ছিল, ও নাচ করে না, ও আগে পেছনে দাঁড়িয়ে ছিল। ওরাও খুব মজা করেছে, ওরাও ডান্স করেছে। আমি তো ভাবছিলাম ওরা হয়তো আমার সাথে যাবে, একটু বোরিং টোরিং হবে, কিন্তু না, ওরা বোরিং হয়নি, ওরাও বেশ ভালোই এনজয় করেছে। ওরা সবাই মিলে খুলে মিলে এনজয় করেছে। তো যাই হোক, অ্যাটলিস্ট এটাই বলবো, সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করলে এটাই বেশি ভালো লাগে। যত আর সবথেকে বড় কথা, আমাদের আনন্দ যেমন তেমন, আমাদের ফুচকে ফাচকেদের আনন্দ কিন্তু দ্বিগুণ, আরও বেশি। আর ওদের জন্যই কিন্তু আরও আমাদের এই প্ল্যানটা করা। হ্যাঁ, আমাদের জীবনেরও একটা ব্রেক দরকার ছিল, একই ধরনের একঘেয়েমি রোজ, একঘেয়েমি জীবনের থেকে একটা ব্রেক আমাদেরও দরকার ছিল, কিন্তু তার চেয়েও বড় ব্রেক দরকার ছিল আমাদের ফুচকে ফাচকাদের। ওদেরও তো বলো একঘেয়েমি জীবন হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে নাচতে নাচতে ওরা হাঁপিয়ে গেছিলো, তো এখানে বসে বসে আবার নাচ করছিলো, নাচের গান তালি। তো যাই হোক, এবার দেখো মায়েদের তো নাচ হয়ে গেলো, এবার এসছে বাবারা ডান্স করতে। মায়েদের বাবারা এবার পিছিয়ে থাকবে কেন বলো? আর বাবারা না রান্না বান্না সব করেছে, ওরাই কিন্তু সব জোগাড় করেছে। আর এই দেখো বাবারাও এবার মায়েদেরকে টেনে নিয়ে এসছে, বাবা মায়েরা সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে নাচ করছে। বাবা মা পুচকে পাচকে সবাই একসাথে, কত মজা না? আর এই দেখো এক একটা ডান্সের স্টেপ এক একজনের। যাই হোক, এই যে বললাম যে খোলা মাঠ সামনে, আর এই খোলা মাঠ পেয়ে তো বাচ্চারা একদম উদমসে খেলা করছে, মনের সুখে খেলা করছে। আর আমিও সেই ফাঁকে ওদেরকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম।
সবাইকে নিয়ে একটু ভিডিও বানিয়েছি, তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। একটা ভিডিওর মধ্যে অত কিছু শেয়ার করলে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যায় না, তো তার জন্য একটা ভিডিওর মধ্যে অত মানে ভিডিও রিলস যেগুলো করেছি এগুলোকে আর শেয়ার তো করা যায় না। তো সেইগুলো আমি আবার অন্য সময় অন্য আর একটা ভিডিওতে মানে শর্ট শর্ট করে ভিডিওতে তোমাদের দেবো। আর দেখো এখানে একটু স্লোমো করেছিলাম বাচ্চারা কত কিউট না, ওদের সব কিছুই কিউট, ওরা পারুক আর না পারুক ওদের সব কিছুই কিউট, কী বলো? আর দেখো ওদের সাথে কিন্তু আমরাও কিন্তু করেছিলাম, আমরা এই ভিডিওটা পরে দেবো কিন্তু তার 1% ঝলক তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আমরা সব বাচ্চাদের মায়েরা সবাই কিন্তু এখানে একটু স্লোমো করে হাঁটছিলাম। তো এই ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে। আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, বাই বাই, আজকের মতন এখানে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।